আপনি খাইবেন সেটা ইবাদত হইতে হবে, আপনি পেশাব করবেন সেটা ইবাদত হইতে হবে, আপনি পায়খানা করবেন সেটা ইবাদত হইতে হবে, আপনি কাজকর্ম করবেন, সংসার জীবন নির্বাহ করবেন সেটা ইবাদত হইতে পারে। আপনি বলবেন যে কি কয় হুজুরে, পায়খানা করবো এটাও নাকি ইবাদত? হ্যাঁ, আপনি যদি রাসূলের তরিকা মতো আপনি যদি এই টয়লেটে যাওয়ার পূর্বে দোয়া পড়েন, টয়লেট থেকে আসার পূর্বে দোয়া পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন সূরা জারিয়াত আয়াত 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মহান আল্লাহ যিনি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন এইটা পরীক্ষা করে দেখার জন্য কে উত্তম আমল করে। তো সম্মানিত হাজিরিন, আমাদের হায়াত মওত সৃষ্টির উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। তো ইবাদত কি জিনিস? ইবাদত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, বিনয়, নম্রতা, অসহায়ত্ব প্রকাশ করা। ইসলামী পরিভাষায় আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় আল্লাহ তাআলার হুকুম, আহকাম তথা শরীয়তের বিধিবিধান মান্য করার নাম হচ্ছে ইবাদত। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই মনে করি যে আমাদের ধর্মীয় জীবন একটা, বৈষয়িক জীবন আর একটা। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সাদাকা এগুলাকেই ইবাদত মনে করি। বাকি এই যে আমরা দৈনন্দিন যে কাজ করি, আমরা সংসার জীবন নির্বাহ করি, আমরা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করি বা হালাল উপার্জন করি, এগুলা আমরা মনে করি শুধুমাত্র দায়বদ্ধতা এড়ানোর জন্য পালন করি, কিন্তু না, ইবাদতের পরিধিটা ব্যাপক। ডক্টর ইউসুফ আল কারজাবি মাজালাতুল ইবাদা ফিল ইসলাম এই কিতাবের মধ্যে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা যেহেতু মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে, কাজে মানুষ দুনিয়াতে যা কিছু করবে সবই ইবাদত হইতে হবে। আপনি খাইবেন সেটা ইবাদত হইতে হবে, আপনি পেশাব করবেন সেটা ইবাদত হইতে হবে, আপনি পায়খানা করবেন সেটা ইবাদত হইতে হবে, আপনি কাজকর্ম করবেন, সংসার জীবন নির্বাহ করবেন সেটা ইবাদত হইতে পারে। আপনি বলবেন যে কি কয় হুজুরে, পায়খানা করবো এটাও নাকি ইবাদত? হ্যাঁ, আপনি যদি রাসূলের তরিকা মতো আপনি যদি এই টয়লেটে যাওয়ার পূর্বে দোয়া পড়েন, টয়লেট থেকে আসার পূর্বে দোয়া পড়েন, সুন্নাত অনুযায়ী যদি আপনি এটা করেন তাহলে এটা অবশ্যই ইবাদত হবে। আপনি নিজের জন্য খাবার খাবেন, কিন্তু আপনি যদি মনের ভিতরে এই নিয়ত রাখেন যে আমি খাবারটা খাইতেছি আল্লাহ তাআলার ইবাদত করব, আমার শরীরে শক্তি আসবে, অথবা আমি সংসার জীবন নির্বাহ করব, আমি কাজ করব, আমার শরীরে শক্তি আসবে, কেননা আল্লাহ তাআলা এই সংসার জীবন নির্বাহ করার কথা বলেছেন, তাহলে আপনার এই ভাত খাওয়াটাই হবে ইবাদত যদি আপনি রাসূলের তরিকায় ভাত খান। একজন কৃষক যদি আরেকজন কৃষকের ক্ষেতের আইলের ভাঙা অংশ জোড়া দেয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে এটা ইবাদত। একজন লোক যদি রাস্তা থেকে একটা কাঁটা সরাইয়া দেয় এটা হবে ইবাদত। একজন মানুষ যদি একজন মানুষকে পথ চেনায় দেয় এটা হবে ইবাদত। একজন মানুষ যদি আর একজন মানুষের বিপদে আপদে সাহায্য করার ইচ্ছা পোষণ করে তাহলে এটা হবে ইবাদত, এবং অনেক বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একদিন এক রাত ইতিকাফ করেন তাহলে জাহান্নাম আর ওই ব্যক্তির মধ্যে 3 খন্দক দূরত্ব তৈরি হয়, অর্থাৎ 1500 বছরের দূরত্ব তৈরি হয়। একদিন এক রাত যদি কেউ ইতিকাফ করে তাহলে জাহান্নাম আর এই ব্যক্তির মধ্যে 1500 বছরের রাস্তা তৈরি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন ব্যক্তি তার অপর কোনো মুসলিম ভাইয়ের বিপদ আপদে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে তাহলে টানা 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হবে, কোনো মুসলমান ভাইয়ের একটা সামান্য উপকার করলে তার চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কি জিনিস আমাদেরকে এটা বুঝতে হবে। শুধু ইবাদত বিষয়টা নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি আপনার ছেলে মেয়েকে
মানুষ করতেছেন, লালন পালন করতেছেন, স্ত্রীকে ভরণ পোষণ করতেছেন, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি একটা টাকা মসজিদে দান করছেন, আর একটা টাকা ফকিরকে দান করছেন, আর একটা টাকা আপনি আপনার পরিবারের জন্য ব্যয় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আপনার পরিবারের জন্য যেটা ব্যয় করেছেন ওটাই হচ্ছে উত্তম ব্যয়। সুবহানাল্লাহ। তো এই জন্য এই যে সংসার করেন, জীবন বেড়া করে আছেন, এটা কি ইবাদত মনে করে করেন? কিন্তু যদি আপনি ইবাদত মনে করে করতেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেন, কষ্ট হইলেও সংসার জীবনে বিরক্তি আসতো না। কষ্ট হইলেও মা তার সন্তানকে ভালোভাবে ইবাদতের নিয়তে আরো বেশি সুন্দরভাবে লালন পালন করতেন। তো সম্মানিত হাজিরিন, আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে ইসলামে ইবাদতের পরিধি এটা ব্যাপক এবং বিশাল। তো এই জন্য এই ইবাদত আমাদেরকে করতে হবে